হ্যাঁ লাইভ চালু কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক শ্রোতা, ভাই 2 মিনিট পরে রিং দেই, 2 মিনিট পরে একটু লাস্টে আসছে। হ্যাঁ জি জি আর জি প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। এটা রাখেন। আমরা আছি এখন মোহনপুর মতলব উত্তর চাঁদপুর এই আন্তর্জাতিক নদী মেঘনা নদীর তীরেই আছি আলহামদুলিল্লাহ। তা আপনারা দেশ জাতির কল্যাণে দয়া করে লাইভটা শেয়ার কমেন্টস করেন, তাম পৃথিবীর মানুষ একটু দেখুক। তো মৎস্যপোনা আজকে অবমুক্ত করবো ইনশাল্লাহ। মৎস্যপোনার গুরুত্ব নিয়ে আমার মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ ভাই। হ্যাঁ মাছটি আগে, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আগে মাছগুলো দেখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এনে রাখেন, তাহলে আঘাত খাইতো না। বিসমিল্লাহ। দাঁড়ান, আমার আলমগীর ভাই ধরেন, বরকত আনোয়ার ভাই দেখা যায়নি সুন্দর করে হাফেজ সব ধরেন না, বরকত দিতেন না। আল্লাহ তুমি কবুল করো। আমিন 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 আমিন। আচ্ছা ঠিক আছে রে। না সবাই টানিয়েন না, অক্সিজেন পারবেন না। ঠিক আছে তো সেই আছে। হ্যাঁ 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 কারবো একটা না। হ্যাঁ দৌড়াইছি আমরা মাছের দেখা যায়নি। মাশাআল্লাহ পানি তো দারুণ। আফসার সাহেবের এই মুভমেন্ট আন্দোলন কালে কবুল করুক। আমিন। এতে মাঝে টক্কার মারে এতে দে। এই আমারটা ছবি উঠান তো, এটা আমাদের অফিসে আর আসেনি খুলে ডালি দেন। আর কার কটা আর আছে শুধু ছবি খুলিয়েন না, খুলিয়েন না ছবি উঠা, খুলিয়েন না। ধরবে দেখা যায়নি। শেষ নাকি? দেন দেন চাই ভিডিও সব দিয়ে আমরা ফটো সেশন করি। ঠিক আছে তারপর কই দেন একসাথে দিয়ে নেই। পানি তো ফাইন পানি নাও। হ্যাঁ মেঘের পানি সুন্দর, পানি সবচেয়ে সুন্দর। হ্যাঁ ইয়া লাগি গেছে, হ্যাঁ ইয়া লাগি গেছে, পানি এলাম। হ্যাঁ কোনোটা ফরকা লাগি জায়গা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ দুই একটা দেন স্যার ধরেন। বিসমিল্লাহির রহমানির আল্লাহ তুমি রিজিকের জামিনদার আল্লাহ। আবা দেখছেন নি রুইট একটা হেতে হেতে হইব ঠিকভাবে কিছু মরবে। ওইটা রাখি দেন, ওইটা একটা ঢুকাইলাম। আনাস তুমি ঢুকাইলাম তো ইনশাল্লাহ। এই একটা ভালো কাজ, কল্যাণমুখী কাজ। আমাদের প্রায় অনেকগুলো নদী বাংলাদেশে আজ পানি আছে, নদী আছে, মাছ নাই। তো আমাদের এই পুরনো বাতে মাছে মাছে বাতে বাঙালি, এই আমাদের এই স্লোগানটা ফিরে আসতে হলে আমাদের করণীয় কি? এই ব্যাপারে আমার প্রিয় ভাই আনোয়ার ভাই, বাংলাদেশের যেনারা আমাদেরকে সবসময় সেবা দেন, আমরা ঈদ করি, ওনারা ঈদ নসিবও নাই। আমার ভাই আমাদের যদি মৎস্যপোনা সম্পর্কে বলেন আমরা উপকৃত হব। এটা সবচেয়ে একটা ভালো উদ্যোগ আলহামদুলিল্লাহ। আপনাদের এই কাজ দেখে আমরা খুব খুশি এবং আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা। যে আমার প্রিয় আলমগীর ভাই, তিনি আমাদেরকে উৎসাহমূলক কিছু শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে আসছি। হুজুরের মৎস্যপোনা অবমুক্ত করার যে উদ্যোগ, এজন্য আমরা আসছি একসাথে। আমরা মৎস্যপোনা অবমুক্ত করলাম এবং এই মাছ ভবিষ্যতে অনেক ডিম দেবে, বাচ্চা ফুটাবে, অনেক মানুষের রিজিকের সন্ধান হবে, রিজিকের ফয়সালা
এ উদ্যোগ নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ, এটা আমাদের সবারই করা উচিত, এটা সদগায়ে জারিয়া হয়ে মনে করি ইনশাল্লাহ। যে আমার প্রিয় ভাই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বক্তৃতা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ ভাই হাফেজ, তিনি আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে দর্শক শ্রোতাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, যারা আমাদের এই কথাগুলো শুনছেন আশেপাশে এবং যারা ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, মাওলানা রফিকুল্লাহ আফসারী একজন সম্পদ আমি মনে করি বাংলাদেশের। তিনি যে মৎস্যপণ্য অবমুক্তকরণ যে প্রকল্প চালু করেছে, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই প্রকল্প আর কেউ বাংলাদেশে চালু করেছে কিনা আমার জানা নাই। তবে এই যে বিশাল প্রজেক্ট, লক্ষ লক্ষ টাকা খরচ, মাওলানা রফিকুল্লাহ আফসারীর পক্ষে একা এই অর্থের যোগান দেওয়া সম্ভব না। অতএব কারণে এই ফেসবুক লাইভের মাধ্যমে যত লোক বাংলাদেশের আনাচে কানাচ থেকে দেখছেন এবং এখানে উপস্থিত যারা দেখছেন, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও অর্থনৈতিক কোরবানির মাধ্যমে আপনারাও আমাদের পাশে থাকুন, মাওলানা রফিকুল্লাহ আফসারীকে সহযোগিতা করুন, যাতে মৎস্যপণ্য অবমুক্তকরণ এই প্রকল্পকে সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী নালা খাল বিলে উনি কাজটাকে চালিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে সেই তৌফিক চাচ্ছি। বিশেষ করে পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারাও আমাদের সাথে আজকে যুক্ত হয়ে কিছু কথাবার্তা বলেছেন, অনুপ্রাণিত করেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কিছু পেবেনি, সালাম দাও না। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যেহেতু আমরা আলেম, আমি বিশেষ করে আলেমদেরকে কেন্দ্র করে বলবো, আমরা তো জীবনে বহুত মসজিদ মাদ্রাসা খানকার জন্য কালেকশন করছি। অন্তত আমার প্রিয় চাচাজান যে উদ্যোগ নিয়েছেন, এক জুমা অন্তত মসজিদ মাদ্রাসা কালেকশনের পাশাপাশি এই জাতির এই ক্লান্তিকার লগ্নে মৎস্যপণ্য অবমুক্ত করার জন্য অন্তত একটু কালেকশন করেন না। প্রতিটা মসজিদ থেকে যদি আমরা 1 কেজি করে ছাড়তে পারি, সারা বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, তাহলে অনেক মৎস্যপণ্য অবমুক্ত আমরা করতে পারবো জাতির উদ্দেশ্যে। বিশেষ করে আমি আরেক শ্রেণীর মানুষদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষক। আমরা শিক্ষক যারা আছি, আমাদের ছাত্রদেরকে আমরা অন্তত হাতে ধরে এই কাজগুলা করার জন্য অনুপ্রাণিত করব। আমি বিশেষ করে আজকে আমার চাচাজানের সামনে সাক্ষী রেখে বলছি, আমার মাদ্রাসা থেকে, মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমিও এই কাজে শরীক হব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কি নাম? শামসুল আলম ভাই। মাওলানা শামসুল আলম ভাই আমাদেরকে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে আর বিশেষ করে বাংলাদেশের সম্পদ রফিকুল্লাহ আফসারীর মাধ্যমে এটা একটা মাছের যে পোনার অবমুক্তকরণ আন্দোলন, এটা আমরা রফিকুল্লাহ আফসারীর মাধ্যমে এই ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। সম্মানিত বিশ্ববাসী এবং বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, আমরা সকলে জানি যে কল্যাণমূলক যে কাজগুলো হয় এগুলো ভালো লোকদের মাধ্যমেই হয়। রফিকুল্লাহ আফসারী ইজ আওয়ার রিয়েল হিরো, যারা প্রকৃতপক্ষে জনকল্যাণমূলক পিপল ওয়েলফেয়ারের যে কাজগুলো করে এগুলোই প্রকৃত কাজ, এগুলো যুগ যুগ ধরে থেকে যাবে। আমরা সকলে জানি যে ডেথ ইজ বিগিনিং অফ লাইফ, যে জীবনের শুরুটা হয় মৃত্যুর পরবর্তী জীবনটাই শুরু হয়, কিন্তু আমরা আসলে জীবনটা মনে করি যে আমরা যারা দুনিয়াতে যেটা কাটাই সেটাকে মনে করি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা একটা কথা সকলে জানি যে এভরিবডি ওয়ান্টস টু জান্নাত, প্রত্যেকেই জান্নাত চায়, বাট ফিউ আর স্যাক্রিফাইস ফর ইট, কিন্তু খুব কম সংখ্যক লোকই কষ্ট করতে রাজি নয়। আর যারা কষ্ট করে তারা মহান রবের যে লিস্টে কল্যাণমূলক লোক, যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত লোক, তাদের যে তালিকায়, সে তালিকায় রফিকুল্লাহ আফসারী সহ আমাদের সকলকে এই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে তাকে সমর্থন করব, আর্থিকভাবে সমর্থন করব, শেয়ার করব, লাইক দিব, কমেন্ট করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক শ্রোতা, যে প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন পৃথিবীর এই গ্রহের বাংলা ভাষাভাষী আমার 40 কোটি ভাই বোন বিভিন্ন ধর্মের আছেন, কলকাতা, বাংলাদেশ, মেঘালয়, আসাম সহ প্রত্যেকের প্রতি অভিনন্দন। এই যে আমাদের আন্তর্জাতিক নদী, আল্লাহ জাল্লা শানু পৃথিবী সৃষ্টি করতে আমাদের এই নদী সৃষ্টি করেছেন, এই মেঘনা নদী। সেই মেঘনা নদীর পাড়ে মোহনপুর মতলব উত্তরে অংশে আমরা আসতে পেরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্ভবত দ্বিতীয় অনুষ্ঠানটা আমি বাংলাদেশ পুলিশ ভাইদের সৌজন্যে করেছিলাম। আজকে দাগে মুগে আলমগীর ভাই আর আনোয়ার ভাইরে পাইছি, ওই হিডা কাজা আদায় হয়ে গেছে, যে ধনুরা ভাই বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ বুঝছি আলমগীর ভাই, তো আমাদের ওই যে স্ট্যাটাসটা আল্লাহ কবুল করছে, 1 মাস পরে পাইলাম আর কি ভাইদেরকে। তো এখন প্রিয় বন্ধুরা, এই যে পৃথিবীটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পৃথিবীর পরে আমরা কিন্তু এন্তেকালের পরে, হাসরের পরে আমরা জান্নাতে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7টা জিনিস
জান্নাতের 7টা জিনিস পৃথিবীতে আছে। হাজারে আসওয়াদ, বকরি, মেহেন্দি, এরপরে মাকামি ইব্রাহিম, এরপরে আছে আপনার আজওয়া খেজুর, তারপরে আছে আপনার রিয়াজুল জান্নাহ, তারপরে আরো একটা কি জানি জিনিস ভুলে গেলাম, আচ্ছা স্মরণ করাই দিচ্ছি, নীল ফোরাত মনে হয়েছে। হ্যাঁ, এইটা এই 7টা জিনিস জান্নাতের আছে কিন্তু দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারানে মিনাল জান্নাহ আন-নীল ওয়াল ফোরাত। সিলসিলাতুল আহাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা 121 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। তা আমি যে আহ্বানটা আপনাদের কাছে রাখবো, আজকে আমাদের বাংলাদেশে পানি আছে, নদী আছে, মাছ নাই। একসময় আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম, আজকে সে মাছ কোথায়? যে কয়েকটা মাছ আনলাম, এটা ফটো সেশন ছাড়া আর কিছুই নয়। এটা একটা আপনাদের সাথে ইত্রামি করলাম আমার দৃষ্টিতে। যদি 5 পিকআপ মাছ যদি আনতে পারতাম, 10 লক্ষ মাছ যদি ছাড়তে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। কারণ এই কয়েকটা মাছের লাই কয়েক হাজার টাকার অকটেন জ্বালাইলাম, লাভ কি? প্রিয় দর্শক শ্রোতা, রাজার বড় শখ তুমি দুধ দি গোসল করিব। পুরা রাষ্ট্রে ডোল ফিড়ে দিছে, তোর এক রাতের ভিতরে দিঘি করছে। সবাই কইছে যে এক বদনা দুধ দিলে এটা কি হয়ে যাব, পুকুরে দুধের পুকুরে যাব। রাজা সকালবেলা রানীর হলে গোসল করব, গোসল করতে চাইছে পুরাটাই পানি। সবটিরে অ্যারেস্ট করলো, ভিডি ভাড়ি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলো, তুই দুধ দি সত্যি? স্যার আমি দুধ দিনও গরিব মানুষ, মতলবে সরের মধ্যে থাই। আমি মনে করছি সবাই দুধ দিব, আমি গরিব মানুষ, এক বদনা পানি দিলে এত লক্ষ লিটারের ভিতরে আমার এটা বোঝা যেত না। যারে ফিডা দেয় হে কহে আমিও মনে করছি সবাই দুধ দিব, আমি পানি দিলে কি? এই জুকারবার্গ এই ফেসবুক স্ট্যাটাসটাতে 1,06,00,000 মানুষের কাছে পৌঁছাইলো। কালকে স্ট্যাটাসের পর এই পর্যন্ত দিলেন 750 টাকা। আলমগীর ভাই অন্য কতে দিল 800 টাকা। এখন এগুলো অনলাইনে দেখা যাচ্ছে, মাল খাই ড্রাইভার কোনো পথ নাই, ট্র্যাকিং করা আছে নম্বরগুলো। তা আপনারা প্রতিদিন 60টা মানুষ জেগে উঠেন। ভাই, 3য় মহাবিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়ে এসে গেছে। আমাদের এই 20 কোটি বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদেরকে আমরা না বাঁচাইলে আল্লাহর কাছে কি জবাব দিব? 1 লিটার অক্টেনে যদি বাংলাদেশের একটা হুন্ডা 40 কিলোমিটার যায়, এই মেঘনা নদীর ডিস্টিল ওয়াটারের মতো পানি দেখেন, 1 লিটার পানি দিয়ে আমরা 20 কোটি বাংলাদেশি মানুষকে 40 কিলোমিটার সামনে নিতে পারবো। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 14 নম্বর আয়াতে বলছেন, লাহমান তরিয়ান তাস্তাখিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। আমি তাজা গোশত ছেড়ে দিয়েছি নদীতে। কে বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ। আপনি তো তাজা গোশত অবিদ দোয়ানে হান, জন্টুর দোয়ানে হান। আল্লাহ কয় তাজা গোশত আমি নদীতেও দিছি। এখন মাছটা কি জিব্বিল আমিনে ছাড়বো? আর মিকাইলের কব কি রে, তুই হোনার ডাক জালো এনে গোরস, তুই আদার ছাড়। মাছটা আমাদেরকে ছাড়তে হবে। 2 সেজদার মাঝে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। আল্লাহ আমার 7টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। তো রিজিকটা কত দর? আল্লাহ মাছটা হালাইবো। আল্লাহ নদী দিয়ে দিছে, আপনার কথা একই কথা, পানি নেই। বর্ষার সিজনে মাছ ফালাইলে বড় হইতো না। আমি 5 বছর গবেষণা করে দেখছি, এখন গরম সিজনে মাছটা যদি ফালাই দিই, তাহলে শীত আস্তে আস্তে দেরি হবে, একটা মাছ 1 কেজির মতো হয়ে যাবে। তাহলে আমরা 1 কোটি মাছ যদি ছেড়ে দিতে পারি, 1 কেজি যদি হয়, তাহলে হবে 1 কোটি কেজি। তাহলে কত হাজার টন আমিষ, যে আমিষের বদৌলতে খাইয়ে আমি জোগাড় দিতেছি, নামাজ পড়লাম আমরা 22 টন আমিষের যোগানটা এই নদ নদী থেকে আমাদেরকে করতে হবে। আপনারা যারা লাইভটা দেখছেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য আপনারা লাইভ শেয়ার করেন না, আপনি আল্লাহর দরবারে অ্যারেস্ট হবেন। এই মেসেজ আপনি কেন পৌঁছাইলেন না? জুকারবার্গ সে ফেসবুকের আবিষ্কারক, সে নিজে আমার আইডিটারে 1,05,00,000 লোকের কাছে রিচ করছে, আর আপনি ওকে কমেন্টস করবেন, আপনার হাত কাঁপে। অশ্লীল ভিডিও দেখলে তো আপনি ঠিকই কমেন্টস মারি দেন। আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ অনেক দানবীর আছে। সে এটা দেখার পর সে নিজে ফোনাটা ছেড়ে ফেসবুকে ছেড়ে দিলে আমাদের এই বিপ্লবটা সার্থক হবে। পড়ি আমরা আমিন। আমাদের এত সুন্দর এই বাংলাদেশ, আজ এই যে ফাঁকির মেলা থাকার কথা, এখানেও ফাঁকি নেই। ফাঁকি সব আঙ্গরের 3য় মহাবিশ্বযুদ্ধের বোমা খাইবার লাই তুই গেছে কত গুবর আল্লাহর গজ বড় গাঁডা যাইর গা। কারণ এখানে পানকড়ি থাকার কথা ছিল, নাই। সব মাছ আমরা ধরি, এদিকে মতলব দানাগোদাতে ফেরিঘাটে মাছ লাগতেছি, হিন্দি দরের লাগছে। তো এখন কোস্ট গার্ডের আপনারা সহযোগিতা না করলে, আপনারা জেলে আছেন হাজার হাজার, জনসংখ্যা আছেন মতলবে 7 লাখ, তো কোস্ট গার্ড আছে 20 জন, কোকেরে দৌড়ান।
আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন, ডিমওয়ালা মাছ খাইয়েন না, সম্ভাবনাময় বাংলাদেশটারে নষ্ট করিয়েন না। তাম পৃথিবীর রিজিক হয়তো আল্লাহ বাংলাদেশের মাঝে দেওয়ার সম্ভাবনা আছে। আমিন পড়ি। বলে আফসারি ভাই একটা অতিরিক্ত কথা বললেন আপনি, এটা কিভাবে, হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীতে যত সাগর মহাসাগর নদী আছে, সারা পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদন হয় ৮৬ ভাগ ইলিশ এই মেঘনা নদীতে, আর ১৪ ভাগ ইলিশ সারা পৃথিবীতে। তাইলে ছোট্ট পৃথিবীটা আল্লাহর একটা টার্গেটের এবং রহমতের জায়গা। তো ওই রাজার দিঘি যেভাবে ওই ফানি দিবাকে উড়ালেছে, এত লাখ লোকে ভিডিওটা সার ডেলিকে ৪ লোকে ২,০০০ টাকা করে ৮,০০০ টাকা দিলে এটার লগে তো আরো ২৫,০০০ ৩০,০০০ টাকা মিলাই, তাহলে মৎস্য বিপ্লবটা কোন রকম ঘটাইতে পারি। যদি আমি হজে যাই ২৯ তারিখ হয়তো ফ্লাইট, আমি মরে গেলেও তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হইলো যে ব্যবসাত নামছি এটা কোনো লস নাই। আমরা যদি মরে যাই তাহলে এই পানি থাকবে, মাছ থাকবে, তাম পৃথিবীর মানুষে খাবে। মাছ এমন সিটিং হাতে শুধু বাংলাদেশে থাকতো না, হাতে মিঠা পানি যেখানে হইব সিটিং এ ঘুরবো খালি। আপনারা এই বিপ্লবে জাফাই পড়েন, প্রত্যেকে আধা কেজি হোক ১ কেজি হোক নিজে এলাকা থেকে ছেড়ে আপনারা ফেসবুকে মারি দেন। একটা দারুণ মিডিয়া আল্লাহর পক্ষ থেকে ফেসবুকটা আল্লাহর রহমত অনলাইনে মারি দেন, সরকার দেখি খুশি হইব। আমাদের মৎস্য অফিসাররা, কোস্ট গার্ডেরা কব না এই বাংলাদেশে আমরা নেতৃত্ব দিই, আমরা ধন্য। আল্লাহ আমার বাংলাদেশের মানুষকে কবুল করো। এখন মতলবের মানুষ তোরা জাগনের দরকার আছে নি, আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে আমরা মাছের একটা গান গাই ইনশাল্লাহ। আমার কত ভাইয়ের আসছে, হ্যাঁ আপনারা যে ৭০০ লোক আছেন, বিসমিল্লাহ কই আপনারা শেয়ার করলে তো আরো ২ কোটি লোকের কাছে যাইবে। যাইলে কনমার হুতে দেই, হেতে যদি কিছুটি আমারই দেয় বা হেতে যদি নিজে ফোনটা ছাড়ে সবটা তো আপনি পাইবেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ। মৎস্যপোনা মুক্ত করণ, মৎস্যপোনা মুক্ত করণ, আমিষের পূরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ। দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দুনিয়াতে খাদ্য সংকট, যুদ্ধের দামামা, দিনে দিনে লয় সম্পদ, দিনে দিনে লয় সম্পদ, কঠিন জামানা, যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরণ, যদি না কর উৎপাদন তোদের আসবে রে মরণ। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব, খানার লাইগা রে, ওরে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, রে মতলবের জনগণ তোমরা রাখিও শরণ, ওরে মোহনপুরের জনগণ তোমরা রাখিও শরণ। সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবী চালাইছে, আর ওনার ছেলেরা এখন ভাত খাইতে ভাত পায় না। কোথায়? ফিলিস্তিন। ২০-২২ দিনে এক বেলা খায়, এরপরে উটের লাদা টোকায় টোকায় সাওয়ায়, কারণ ফাতর ছাড়া কিছু ঘাসও নাই, এখন ঘাস খাই শেষ। তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ সেটাই ভাবে যা সে চেষ্টা করে। ব্যাংকে রায় দিবেন, মাল হরি থাকবো, টাকা একসময় আসলে যাব, ক্রিপ্টোকারেন্সি আসলে যাব, এটিএম কার্ড আসলে যাব। ১ কেজি মাছে ৫০০ ফোনা, ১ কেজি মাছ যদি আমরা ছাড়ি দেন ২০০-২৫০ টাকা দিই, আল্লাহ দিলে এখান থেকে তারপরে ২-১ টন ফোনা হওয়ার সম্ভাবনা আছে, আসেনি? আপনারা টিয়া লইলে বসে থাকেন, একসময় আপনারা কানবেন। আমরা কেন বলতেছি? আমাদের এই চোখে আল্লাহ রাডার দিয়ে দিয়েছেন, আমরা যা দেখতে পাচ্ছি আপনি তা দেখেন না। আমরা দেখতে পাচ্ছি বিশ্বটা দুর্ভিক্ষের কোফানলে পড়তেছে, কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা থামে নাই, না থামতে আবার মধ্যপ্রাচ্য হয়ে যাচ্ছে যুদ্ধের দামামা। আমার বাংলাদেশের এই উপসাগরীয় এলাকার মানুষগুলোকে বাঁচাইতে হলে আমি খেয়াল করলাম ৭৪,০০০ বর্গ কিলোমিটার আমাদের নদ নদী, মানে অর্ধেক বাংলাদেশ, অর্ধেক বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হবে মৎস্য বিপ্লবের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কবুল করে, পড়ি আমিন। মাছে বাতে বাঙালি মোরা সবে বলি, মাছে বাতে বাঙালি মোরা সবে বলি, দূষণে নদীগুলি
দূষণে নদীগুলি হয়ে গেল কালি, যদি না ছাড়ো পোনা বিলে পাবে না খানা, যদি না ছাড়ো পোনা বিলে পাবে না খানা। মানব জীবন সংকার হইব, মানব জীবন সংকার হইব, খানা মাসায়ের লাইগা রে। ওরে মোহনপুরের জনগণ তোমরা রাখিও শরণ, ওরে মোহনপুরের জনগণ তোমরা রাখিও শরণ। নদী খালে আসে পানি, মৎস্য নাই বিলে, আসেনি নদীতে পানি আসেনি? আপনারা কোন পানি নাই, সরকার পানি দেয় না, সরকারে আনি পানি আন্ন করে বাদ দিয়ে যাব। আল্লাহর অটো সিস্টেমে জোয়ার ভাটা বাংলাদেশে প্রতিটা দিন আছে কিনা? কিন্তু আপনি কি করলেন? নদী থেকে সব নিলেন, আব্বাদ দেন না, নদী শুধু নিলেন। নদীকে কোনোদিন 60 বছর 70 বছরে এক মুষ্টি মাছ আপনি দিলেন না। রবের সামনে আপনাদেরকে জবাবদেহি করতে হবে। আল্লাহ বাংলাদেশে মৎস্য বিপ্লব তুমি কবুল করো আল্লাহ। নদী খালে আসে পানি, মৎস্য নাই বিলে, ধরিতাম মৎস্য দামি, ধরিতাম মৎস্য দামি, আগে বিলে জিলে, যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ, যদি না ধরো ডিমের মাছ দেখবে দেখবে মাছের নাচ। দেশের লোকে সংকার হইব, দেশের লোকে সংকার হইব, আমি খাইয়া রে। ওরে মোহনপুরের জনগণ তোমরা রাখিও শরণ, ওরে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ। মৎস্যপোনা মুক্তকরণ, মৎস্যপোনা মুক্তকরণ, আমি সের পুরন, রে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ। এক একটা মাইলিশে প্রায় 3 লক্ষ পোনা। কয় লাখ? 3 লাখ। এখন 30 এপ্রিল পর্যন্ত তো মাছ ধরা নিষিদ্ধ ছিল। আর যেগুন ধরেন আমার আলমগীর ভাইয়ের মতো স্ট্রং বডি, এরকম পিকআপ জাগর শৈল্য, এরকম মাইলিশে 23 লক্ষ ডিম থাকে। কয় লাখ? 23 লক্ষ। তা আপনারা যদি জাটকা ধরেন প্রজনন তো হবে না। তাহলে আপনারা কোস্ট গার্ডকে সহযোগিতা করবেন। ডিমওয়ালা মাছ খাইবেন না, ধরবেন না, পরিবহন করবেন না। 9 সেন্টিমিটারের নিচে মাছ ধরবেন না। ডিমওয়ালা মাছ যাতে সে তীরা না করে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনারে পোনা ধরব না, পোনা ধরব না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। আল্লাহ তুমি আমাদের ভুল ভাঙাইয়া দাও। তো ইনশাল্লাহ সামনে স্ট্যাটাস দিলে কি জাফাই উঠবেন ইনশাল্লাহ। এই যে কত নেয়া সানফুত্তু নাই ভাড়া দিলেন, কোনদিন এই নদীতে গভর্নমেন্ট এখানে হাজার হাজার কোটি টাকার ব্লক দিয়ে পর্যটন স্পট বানাইছে, তো গভর্নমেন্ট আয় মাছ ছাড়ি দিব। 1 কেজি মাছ আমরা যেভাবে অক্সিজেন মারি আনছি দিয়া দিবেন বলে আল্লাহ তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আব্বা আম্মাল্লাহ তো গরু জব করি গেলে 1.5-2 লাখ টাকা দি, আল্লাহ 1 কেজি মাছ ছাড়ি দিছি। 1 কেজি মাছে 1 টন মাছ আমাদের উৎপাদন হবে। আমিষ পড়ি আমরা আমিন। তার একটা ইনশাল্লাহ তোরাতে গাছ ঘটনা কিতা এনে তো সব পাগল টাগল আছে ইনশাল্লাহ, পাগলের গান চলো ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এত পাগল তো হিন্দি আছে ল্যাংড়া বাবা। ঠিক আছে নি? রেডি রেডি, একটু সুর তুল। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, কিরণ কসাগা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। অ্যাকশন তো হ্যাঁ অনেক রকম। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছে পিকআপ লো, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছো বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে
জীবনে বাংলায় বর্ষায় আসে, বিলে জিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে জিলে মাছের পোনায় মিলে যায় মেলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে করছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। তো ইনশাআল্লাহ প্রত্যেকে নিজ দায়িত্বে আপনারা এভাবে ছেড়ে ফেসবুকে ছাড়ি দিবেন, রাজি আছেন নি? এই যে প্রত্যেক দিন তোরা মাছ খাস, একজনে আলমগীর ভাই একটি হাঁটাইছে, কত সিটিং এর সিটিং, একটা বিকেশে হাঁটাইতে হাসতে মেসেজ করস, একটা ওই রাজার ওই দিঘি ঘুরাইবার মতো মনে করে আচ্ছারি ভাই তো দেয়ার দেয়ার দেয়ার, আমি কইছি না আমি দিতে থাকবো, তোরা কিছু সহযোগিতা করলে আর সাপটা কমে যায়। তো ইনশাল্লাহ আজকে যারা মেসেজটা পাইলেন সদকায়ে জারিয়ার নিয়তে, মানে আমরা মরে যাব অটো সিস্টেম মাছের ফোন আর শেষ নয়, আমরা কবরে শুধু সোয়াব পাবো ইনশাল্লাহ। পড়িয়া আমিন। এই পানিগুলো প্রতি মুহূর্তে জোয়ার বাটা এসে আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমরা পানিরা বসে থাকবো না, তোমরা যদি রিজিক উৎপাদন করো নতুবা আই লাভ ইউ, আমরা চলে যাচ্ছি। এই জিনিসটা আমার মাথায় পিড়ে দেয়। আমাদের 1 লিটার পানি আমাদের জন্য এটা একটা নিয়ামত। অনেক দেশে তো পানি নেই, আর এল নিনোর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর পশ্চিমাংশ জোয়ার ভাটা হয়ে যাবে। তাইলে পানি শুকাইতে শুকাইতে যদি 20-30 বছরও যদি হয়, তাহলে 20-30 বছর আমার মানুষগুলোর আমরা বাঁচাইতে পারলাম। পরের অবস্থায় মেহাদি ইয়াজুজ মাহাজুজ সিটিং এর অবস্থা এটা আল্লাহ জানে। এই পর্যন্ত তো আমরা চেষ্টা করতে পারি কিনা? পানি যেহেতু আছে মানে রিজিকও আছে এখানে, ঠিক কিনা? আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আমি কার কিবা বলি ওরে, আমি কার কিবা বলি ওরে, দিশে না মেলে। আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আল্লাহ মালিক ধরার ঘরে নদ নদীর সৃষ্টি করে, এগুলা কে সৃষ্টি করছে? ওয়া সাক্খারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান। সবকিছু এই নদ নদীটা আল্লাহ শাহানু করেছেন, পৃথিবী যেদিন তিনি সৃষ্টি করেছেন। পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আর নীল ফোরাত থেকে পানির শাখাগুলো আমাদের মেঘনা পদ্মাতে আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো জান্নাতের নিয়ামত। জান্নাতে যাইতে হইলে জান্নাতের কাজ আমাদেরকে করতে হবে, যেটা আমার প্রিয় ভাই বলছে, কথা ঠিক কিনা? আল্লাহ মালিকের দহরার ঘরে নদ নদীর সৃষ্টি করে, ওরে আকাশে গাঙ্গে পানি ভরে। পানি কে পড়ছে? পানি কে পড়ছে? কে পড়ছে? আল্লাহ। রাদ আলাইহিস সালামের মাধ্যমে সেখানে ঠাড়া ঠুডা মারি ডাইলেশন প্রক্রিয়ায় ওয়াতকুন ফাইল করি প্রতি ফোঁটা বৃষ্টিতে রহমতের ফেরেশতা নাজিল হয়। তুমি কিন্তু 1 কেজি মাছ তুমি ফালাইলে না, ফানকড়ি গুলো নেই, সাইপ্রাসের ফাঁকি গুলো নেই, আসি আমরা ইয়াজুজ মাহাজুজেরা আসি, মরবি মামলা। তাড়াতাড়ি ভালো কাজ কর, হায়াত বাড়বো ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। ওরে আকাশে গাঙ্গে পানি ভরে, রিজিকে দিলেন ঝিলের কোলে। আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আমি কারে কিবা বলি ওরে, কারে কিবা বলি ওরে, দিশে না মেলে। আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। ধরি কোরআন হেরি প্রমাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। ধরি কোরআন হেরি প্রমাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। ওরে জলাশয়ে আমিষের যোগান কে কয়? আল্লাহ। লাহমান তারিয়া তাজা গোশত কে কয়? আল্লাহ। কোন সূরা? নাহল। সূরা নাহল কত নম্বর আয়াত? 14 নম্বর। কত নম্বর? 14 নম্বর। তাইলে আসেন, ওরে জলাশয়ে আমিষের যোগান,
মৎস্য সারিলে আল্লাহর নিয়ামত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। বর্ষায় বিলে পানির জোয়ার, জলসীমা ৭৪,০০০। অর্ধেক বাংলাদেশ নদ নদী। তুমি তো গুগল সার্চ দাও না, সুজুর চলতে আসো যেটা উনি বলছে ৫ লক্ষ মসজিদ থেকে ইমামেরা যদি 5 কেজি 1 কেজি করে ছাড়ে 5 লক্ষ কেজি হয়। গভর্নমেন্ট আমাদেরকে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১,০০০ কোটি কোটি টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ লই আমরা মিম্বরের মধ্যে উতিরেছি। আমরা হুজুরেরা কারা? আমরা হুজুরেরা খাইতে আছি, তাই তো গরুর গোশত দিয়ে মারতে আছি। উম্মতের কি অবস্থা! অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে বদল্লা দিছে। কুনতু আরা গানাইমা মক্কা বিদিরহামাইন, রাওয়াহুল বুখারী। আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীকে ছাগল চড়াইছি। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। শুআইব আলাইহিস সালাম কয় বছর? 10 বছর। প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদনে, আমিষ উৎপাদনে তারা বদিল্লা দিছে, কাজ করছে। আর নানা হুজুরেরা তো আইতে এটা বানছি ক বদিল্লা এনতে আরোগ্য ভাই এনতে হেতে ফিকা ফলছে। কই এটা একটা ক্রিটিসাইজ মারি দিছে আর কি আফসারি বাইরে, ঠিক কি না? হাদিসে হাবিবুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার হুজুরের হাত উড়ান আল্লাহ আল্লাহ, উড়ান আল্লাহ। বাংলাদেশের ইমামের ঘরে হেদায়েত করো, আফসারি আজ্জা 5 বছর তাগরে জাগাইতে আছে, তারা জাগে না, তাগরে হেদায়েত করো। সম্মানিত ইমাম সাহেবেরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি উম্মতের জন্য কিছু করেন। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান গুলারে বাঁচান। বাঁচালে না তারা কলমা উঠবো, আগে খাই বাঁচান। বিশ্বের অবস্থা ভালো না, কথা ঠিক কিনা? আমাদের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল হাওর, এটা নিয়ে আমরা যদি চিন্তা যতক্ষণ না করব, দেখেন যে এই ট্রলার গুলো যে জাহাজ গুলো এই জায়গা দিয়ে চলে, যদি এত পরিমাণ মাল আমাদের 4 লেন দিয়ে চলতো, রাস্তার খাল থাকতো না, থাকতো নি? এটা এট এ টাইম বিশ্ব রুট, রিজিক উৎপাদনের জায়গা, নিয়ামত, আন্তর্জাতিক সেতু বন্ধন। লিল্লাহে তাকবীর। বর্ষায় বিলে পানির জোয়ার, জলসীমা ৭৪,০০০। ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার, ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার, তোমরা গিয়াছ ভুলে। আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। আমি কাহারে কিবা বলি ওরে, আমি কাহারে কিবা বলি ওরে, দিশে না মেলে। আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে, আল্লাহর রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে। মাছ ঘাটে এবারে 3 দিন হালাইছি মাছ, প্রতিদিন কোটি কোটি টাকার সেল হয়। কোনদিন বললো না আমরা একটা দিন হালাই না, 5 বছরও জাগাইতে পারি নাই। বললো না যে আফসারি ভাই এত 1000 টাকার মাছ কত আনেন? মানে নদী থেকে আমরা নিতে রাজি, দিতে রাজি না। ভালোবাসাটা হচ্ছে দেয়া নেয়া। নদীতে এখানে প্রত্যেকটা জিনিস হলো সীমিত। ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, ইলাহিন আই মুআয়্যানুন। প্রত্যেকটা জিনিস আদম সফিউল্লাহ যখন কাঁদে, কান্দিও না মাল আছে ইয়া না তোর হলা মাইয়ারা, যতদিন থাকবো সীমিত পরিমাণ। তাহলে আমরা উঠেতেছি অসীম ভাবে নদী থেকে দেখতেছি, দিতেছি না 1 কেজিও। প্রতিদিন প্রত্যেক ফ্যামিলিতে মাছ খাইতেছি 1 কেজি, নদীকে কোনোদিন 360 দিনে 1 কেজিও আমরা গিফট করলাম না। কথা ঠিক কিনা? কথাটা কি আমি বুঝাইতে পারলাম? তো তোমরা যারা হযরত ফেসবুক শরীফে আসো, কদর আল্লাহর দিকে চাই তোমার হাদরি, তুমি এটা লাইক কমেন্ট শেয়ার করি পৌঁছাই দাও, জায়গা মতে ঢুকাই দাও, ঢুকাই দাও, ঢুকাই দাও। আল্লাহ আমাদের আসা যাওয়া কবুল করুক। গাড়িয়ান চালাই জানাই বা যেতারি হে দোয়ান করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা যদি